আমি যে ভুলগুলা করে ফেলেছি আপনারা সেই ভুলগুলো কখনোই করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো একটা রুমাল সেলাইয়ের ভিডিও। সো আপনারা সেলাইটা দেখতে থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ওকে, ভিডিওর ফার্স্টে আমি বলেছিলাম ভুলের কথা, তো এখন আমি বলবো যে আমি কি ভুল করছি আর আপনাদের কোন ভুলগুলো করতে বারণ করতেছি। তার আগে বলেন তো এই ডিজাইনটা কেমন লাগতেছে আপনাদের, অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, সো এখন আমি বলি যে ভুলগুলোর কথা বলতেছিলাম। আসলে কোনো ইউটিউবারের ইউটিউবিং ভিডিও এই যে বলে না যে এই সেটিং অন করলেই ভিডিও ভাইরাল, ভিউ বেশি, হ্যান ত্যান, তো আপনারা প্লিজ কেউ এই কথাগুলো আসই না কোনো সেটিং অন বা অফ করবেন না। আচ্ছা বলেন তো এই লেসটা কেমন লাগতেছে? এই লেসটা কিন্তু কুরুচের না, সুই সুতা দিয়ে তৈরি করতেছি, দেখতেই পাচ্ছেন। আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে। আমি ইউটিউবে এই ডিজাইনটা দেখছিলাম, তো দেখার পর মনে হলো যে করা যায়, তো ট্রাই করলাম, তো দেখলাম যে না, অনেক সুন্দর হইতেছে। তা আপনাদের যদি কারো ইচ্ছা হয় এইভাবে সাইডে লেস তৈরি করার, তাহলে করতে পারেন, সমস্যা নাই। তো যা বলছিলাম, একটা ইউটিউবারের ইউটিউব ভিডিও দেখা আমি এই পিন্টারেস্টের এই অপশানটা চালু করে দিয়েছিলাম। চালু করার জন্য ভবিষ্যতে যে আমার আইডিতে প্রবলেম হইতে পারে, এটা আমি এখন বুঝতেছি। এই জন্য বলতেছি ভিডিও পোস্ট করার সময় কখনো কয়েকটা অপশান আছে, এগুলো চালু করবেন না। অপশানগুলোর মধ্যে একটা হচ্ছে এভিডেন্স, একটা গ্রুপ শেয়ারিং, আর একটা এআই লেবেল, আর একটা কোলাবরেশন। তো এগুলো কখনোই অন করবেন না। এগুলো ফেসবুক রেকমেন্ড করলেও এগুলোতে কিন্তু আইডিতে ইস্যু আসতে পারে আর রিচ কমে যায়। সো গাইস, দেখুন কথা বলতে বলতে লিস্টটা তৈরি করা হয়ে গেল। কত সুন্দর লাগতেছে, তাই না? অনেক সুন্দর লাগতেছে কিন্তু। গাইস দেখুন তো এই মাঝখানের এই ডিজাইনটা কেমন লাগছে। হার্টবিটের ডিজাইন করে দিছি। তো দেখুন সম্পূর্ণ রুমালটা তৈরি হয়ে যাবার পরে কেমন লাগতেছে। আপনারা হয়তো জানতে চাইবেন যে রুমালটা কার জন্য বানাইছেন। এই রুমালটা আমার জন্য বানাই নাই, রুমালটা অর্ডারের ছিল, একজন অর্ডার দিয়েছিল, এর জন্য তাকে বানাই দিছি। সো আজকের ব্লগটা এইখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।